গুড আফটারনুন সবাইকে। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ শুরু করার আগে এখন আমি আছি এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। বিকেল 3:30 বাজে এখন। আর এই দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেকশানটা হচ্ছে আর অলমোস্ট হয়ে এসছে। ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই খুব সুবিধা হয়ে যাবে এদিক দিয়ে যেতে। এই ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে বাইকের কিছু আমি কাজ করাতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, আমি বাইকে যেখান থেকে গ্রাফিক্স করিয়েছিলাম সেইখানে আমি যাচ্ছি। তো বাইকে কি কি কাজ করাবো, প্রথম কথা দেখো আমার এই যে ডান সাইডে লুকিং গ্লাসটা দেখো ভেঙে গেছে, এটাকে চেঞ্জ করাবো। আর এইখানে একটা জিপিএস মাউন্ট লাগাবো, তাতে আমার সুবিধা হবে। আর এই দেখো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে কাজ চলছে। আরে কি হলো ও কাকা, রাস্তা অনেকটাই চওড়া করে দিচ্ছে দুপাশে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে একটা মাউন্ট লাগাবো, জিপিএস মাউন্ট। তাহলে কি হবে, আমার এই যে মোবাইল হোল্ডারটা এইখানে দেবে, ঠিক আই লেভেলে চলে আসবে, তাহলে সুবিধা হবে দেখতে, নাহলে বারবার নিচের দিকে তাকাতে হয়। ঠিক আছে, এই একটা জিনিস আমি কিনবো। আর এখানে মিররটা চেঞ্জ করব। আর এই যে আমার দেখছো নাকেল গার্ড এখন নেই, আমার নাকেল গার্ডটা ভেঙে গেছে, একটা নাকেল গার্ড নেবো। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। তো এখন যাব আমি ফোনিক্সে। লোকেশনটা হচ্ছে তোমার লেক টাউনে, ঠিক লেক টাউনে ক্লক টাওয়ার থেকে রাইট সাইডে টার্ন করলে একটুখানি ভেতরে কলকাতার ঐতিহ্য সেই হলুদ ট্যাক্সি। এটা হচ্ছে নতুন ট্যাক্সি বের করেছে হেরিটেজ, দেখো। আমরা অলমোস্ট চলে এসেছি ক্লক টাওয়ারের কাছাকাছি। আর আজকের ওয়েদার দেখো কি বানিয়ে দিয়েছে, দারুণ লাগছে, দারুণ একটা ওয়েদার বানিয়ে দিয়েছে। এই এইচবিএসটিসি বাসগুলো যা টানে না, মারাত্মক টানে। তোমরা আমি দুর্গাপুর গেছিলাম, 120 টাকা সম্ভবত টিকিটের দাম। আজ থেকে প্রায় তোমার 5-6 বছর আগেকার কথা বলছি, এখন কত দাম হচ্ছে এক্স্যাক্টলি জানি না, বাট গাড়ি রকেটের মতো ছোটে। চলে এসেছি আমি ক্লক টাওয়ারের কাছে। সামনের সিগন্যাল থেকে রাইট সাইডে টার্ন নেবো, এই সিগন্যাল থেকে টার্ন নিয়ে তারপর ডান দিকে যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি। এখান থেকে টার্ন নিয়ে এখান থেকে আমি লেফট টার্ন নেবো, লেফট টার্ন নিয়ে সোজা যাবো। অলমোস্ট চলে এসেছি আমরা। চলে এসেছি আমি। আমার গাড়ি এখন জিপিএস মাউন্টের ওইটা লাগাচ্ছে, দেখো। আয়না দুটো খুলে দিয়েছি, নতুন মিরর লাগাবে। এই মিররটা আর এই মিররটা বেসিক্যালি প্রবলেম ছিল, আর এখন এই দুটোই চেঞ্জ করা হবে। এটা হচ্ছে পুরোনো নিউল্যান্ডের মিরর, এটাকেই মাউন্ট করবে। আর আমার
যেটা মানে স্টপের যেটা ছিল গাড়িতে লাগানো, সেটাও হচ্ছে এখানে নাকটা খুলে নেই, এটার মধ্যে ফিট করা দেওয়া হয় এটাকে। আমি এই ক্র্যাশ গার্ডটা লাগাবো, এটা হচ্ছে হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড। এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর আমার হিমালয়ানে যেটা মাউন্ট করা রয়েছে সেটা হচ্ছে এই যে র্যালি কন্ট্রোল। অ্যাকচুয়ালি এই স্লাইডারগুলো কিচ্ছুই নেই, তো এইটাকে খুলে এইটাকে মাউন্ট করাবো। এইটার দাম হচ্ছে 600 টাকা আর এইটার দাম হচ্ছে 16,000 টাকা। দুটোর মধ্যে বিল কোয়ালিটি আর অনেক কিছু ডিফারেন্স আছে। এর বিল কোয়ালিটি অনেক ভালো, আর এর যে মেকানিজমটা আছে, এর একটা চাবি আছে দেখো, এটা তুমি সহজে খুলতে পারবে না। এটা হচ্ছে কি, এই কিটা দিয়ে এভাবে খোলা যায়, এটা দিয়ে তবে এটা খুলবে কিন্তু। আর এটার 360 ডিগ্রি রোটেট করা যায়, তাই তো? আর এটারই একটা কপি ভার্সন রয়েছে, সেটা তোমাদের দেখায়। কপি ভার্সনটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে কপি ভার্সন, ঠিক আছে? এটা সহজেই খুলে যাবে, এটা যে কেউ খুলে নিতে পারে। এটার দাম হচ্ছে 1700 টাকা। আমি হ্যান্ডগারটা মাউন্ট করেছি, এটা হচ্ছে SLB-তে। দেখো তোমার এটা কপি, এটা কিন্তু অরিজিনাল না, তো কিন্তু কপিটা দেখতে খুব সুন্দর লাগে। আমাদের কাছে অরিজিনালও পেয়ে যাবে, অরিজিনাল আমাদের কপি দুটোই পাবে। অরিজিনালটা 8,999 টাকা দাম আছে, আর কপিটা? আর কপিটা তোমার এখানে 1400, 1500, 1600 দাম ভ্যারি করে, কোনো ঠিক থাকে না। এখন এটা যেমন 1600 টাকা দেয়, তো যখন দাম কমে তখন আমরা কম দেবে দিই। আর এটারও এক্সটেন্ডারে পাওয়া যায়, তুমি চাইলে এটা এক্সটেন্ডার এক্সটেন্ড করা যায়। এটা এতটা উঁচু হয়ে যাবে না তো এটাটা, এই শেপটা। তো এখানে একটা এক্সটেন্ডেড পার্ট লেগে যাবে, এটাও যোগটা রাখা এরকম এক্সটেন্ডার দারুণ লাগছে আমার গাড়িটাতে। আর আমার ক্র্যাশ গার্ডটা মাউন্ট করার পর এখন দেখো ফিনিশিংটা দেখো, এটা হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড। এটা তো এগুলো সব ফিটিং করে নিই, তারপরে কত কি খরচ পড়লো আমি তোমাদের সাথে শেয়ার করি। কাজ করিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর কত কি খরচ পড়লো তোমাদেরকে শেয়ার করছি। তার আগে লুকসটা কেমন লাগছে তোমাদেরকে আগে দেখাই, দেখে তোমরা বলো যে কেমন লাগছে। আমার বাইকে ক্র্যাশ গার্ডটা চেঞ্জ করেছি, সে হাইপার রাইডারের একটা ক্র্যাশ গার্ড আমি মাউন্ট করেছি। এখন আমি দাঁড়িয়ে আছি বেলগুড়ি এক্সপ্রেসওয়ে, চারিদিকে প্রচুর নয়েজ আসছে হয়তো, ঠিক আছে? আর আমি যে ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি তোমাদেরকে একবার একটু দেখাই। আর পুরনো যে ক্র্যাশ গার্ডটা ছিল, যেটা আমি লাগিয়েছিলাম বাইক নেওয়ার সময়, রয়্যাল এনফিল্ডের নিজস্ব, ঠিক আছে, র্যালি টাইপ কিছু ছিল, র্যালি অ্যাডভেঞ্চার টাইপের কিছু ছিল, তো ওইটাকে আমি চেঞ্জ করে আমি আবার একটা নতুন ক্র্যাশ গার্ড নিয়েছি। আর সেই যে ক্র্যাশ গার্ডটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে একবার দেখাই। এই ক্র্যাশ গার্ডটা আমি নিয়েছি, এটা হচ্ছে হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড, ঠিক আছে? এর সাথে তুমি স্লাইডার পাবে, দু সাইডে স্লাইডার আছে, ঠিক আছে? আর এর যে মাউন্টটা দেখো, এর সাথে এখানে মাউন্ট হয়েছে এই বোল্টের সাথে, আর এইখানে একটা মাউন্ট আছে এই ভেতরে, ঠিক আছে? সিমিলারলি এদিক থেকেও দেখো, ভিউটা দেখো, এ পাশেও স্লাইডার রয়েছে, প্লাস এদিকে যে মাউন্টটা রয়েছে সেটা এইখানে, ঠিক আছে? রয়্যাল এনফিল্ডের যে নিজস্ব যে ক্র্যাশ গার্ডটা আছে, কেন আমি খুলে নিলাম, কারণ হচ্ছে ওইটা মাউন্ট করার পর যখন পাহাড়ে গেছিলাম আমার প্রবলেম হয়েছিল, গাড়ি একবার দুবার পড়ে গেছিলো, তো পড়ে যাওয়াতে গাড়িতে অনেক রকম চোট পড়েছিল। সেই জন্য ভাবলাম ওইটাকে আমি চেঞ্জ করে তোমার নতুন ক্র্যাশ গার্ড একটা নিই। তো আমি এখন যে ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি সেটা হচ্ছে হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড। আরেকটা জিনিস শেয়ার করে রাখি, রয়্যাল এনফিল্ডের নিজস্ব যে র্যালি প্রোটেকশান যে ক্র্যাশ গার্ডটা আছে, ওই ক্র্যাশ গার্ডের সাথে তোমার সাম গার্ডও দেয় ওরা,
তো সেই সাম গার্ডটা দেখো, আমি ওই সাম গার্ডটা ইউজ করছি উইথ হাইপার রাইডার ক্র্যাশ গার্ডের সাথে। কি করেছি দেখো, একটা দেশি জুগাড় করেছি। এইখানে একটা ঝালাই করেছি দেখো, এই ক্র্যাশ গার্ডের সাথে একটা ঝালাই করা আছে, ঠিক আছে। এই পাশে দুটো বোল্ট এখানে আটকানো, এখানে একটা ঝালাই আর ওদিকে পেছনে একটা ঝালাই, টোটাল 4টে ঝালাই করা আছে। এ পাশেও দেখো, এখানেও দেখো একটা ঝালাই করা আছে ওই সাম গার্ডের সাথে। তো ওই সাম গার্ডটা আমার কাজে লেগে গেছে, বিকজ হচ্ছে আমি নতুন করে আর সাম গার্ড আমি কিনিনি, ফোনিক্স কাস্টম থেকে ওরা ব্যবস্থা করে দিয়েছে। আমি রেকমেন্ডেড করব যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-র সাথে যে র্যালি প্রোটেকশন যে তোমার ক্র্যাশ গার্ড নিতেই হবে, এর কোনো বাধ্যতামূলক নেই, ঠিক আছে। তুমি চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আমি রেকমেন্ড করব যে নিও না, তোমরা চাইলে থার্ড পার্টি ক্র্যাশ গার্ড ইউজ করো, ওটাতে বেটার হবে। আর ভিউটা দেখাই, আরেকটা জিনিস শেয়ার করে রাখি, আমি কিন্তু এই ক্র্যাশ গার্ডের কোনো বোল্ট এখানে এক্সট্রা করে আমি মানে ঝালাই করে লাগাইনি। এটা রয়্যাল এনফিল্ডের যা স্টকে ছিল সেই স্টকেরই বোল্টের সাথে লাগানো আছে। আরেকটা জিনিস শেয়ার করে রাখি, আমার রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-র ফ্রন্টে যে ব্রেক প্যাড আছে সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তো আমি যে ব্রেক প্যাডটা ইউজ করছি এখন, তোমার ভেসরাস সেরামিক ব্রেক প্যাড, সেটা দেখো ফ্রন্টেই লাগানো রয়েছে, এইখানে আসছে। কতটা ক্লিয়ার আসছে বুঝতে পারছি না, এই দেখো। এই ব্রেক প্যাডটা খুবই ভালো ব্রেক প্যাড, আমি অলরেডি নর্থ বেঙ্গল ঘুরে এসেছি, ঠিক আছে। তো কোনো অসুবিধা হয়নি, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর যদি মনে করো যে না রয়্যাল এনফিল্ডের নিজস্ব তুমি ব্রেক প্যাড ইউজ করবে, তো করতে পারো, কিন্তু ওটা খুবই এক্সপেন্সিভ, প্রায় 3000 টাকা দাম আছে, ঠিক আছে। আর এটার দাম পড়েছে মাত্র 1500 টাকা, ঠিক আছে। চলো, বৃষ্টি পড়ছে, বাড়ি যাই। তো এইবার আসি টোটাল কত খরচা হয়েছিল। আমার টোটাল খরচা হয়েছিল 8800 টাকা ইনক্লুডিং সার্ভিস চার্জ, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো, যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তোমরা প্লিজ আমাদের পরিবারে জুড়ে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে। চলো, টাটা।